রাধে রাধে বন্ধুরা, আজকে বৃহস্পতিবার পূর্ণিমা, তাই পুজো দিয়ে আজকে আমি দিনটা শুরু করলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রোজকার মতো চলে আসলাম আমি মিতা। তবে আজকের ওয়েদার একদম ভালো না, দেখো আজকের ওয়েদার। এই দেখো, রোজই মানে কদিন ধরেই তো বর্ষা হচ্ছে, এই দেখো আজকেও বৃষ্টি হচ্ছে, ওয়েদার একদমই ভালো না। সব জামা কাপড়গুলো, কালকের জামা কাপড় কিছু শুকায়নি, সেগুলো মেলে দিয়েছি। ঘর দুয়ার সব গুছিয়ে সকাল সকালে সব কাজ করে পুজো দিয়ে নিলাম। এবার চলো রান্নাঘরে যাওয়া যাক। এই দেখো ঘড়ির কাঁটায় বাজে এখন 8:30, 8:25। রান্নাঘরে চলে আসলাম, এখন বসাবো চা। যে রান্নাঘরেও সব কাজ কমপ্লিট। আমার বরের চা খাওয়া হয়ে গেছে, এখন আমি চা খাবো। যে আমার চা হয়ে গেল। আজকে আমার বর আগেই চা খেয়ে নিয়েছে, যেহেতু আজকে আমার একটু লেট হবে, পুজো দিয়ে নিলাম। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তাই সকাল সকাল আজকে পুজো দিয়ে নিলাম। কেন এরপরে নাহলে একদম সকালবেলা ফ্রেশ মাইন্ডে পুজোটা দিলাম। দেখো কিভাবে বৃষ্টি, জায়গায় জায়গায় জল জমে গেছে। ওয়েদারটা একদমই ভালো না। যখন বৃষ্টি দেয় তখন বৃষ্টি দিতেই থাকে। কি বলবো, প্রত্যেককে অসহ্য করে তোলে। জামা কাপড় শুকোচ্ছে না, কিচ্ছু না, যা পরিস্থিতি। যাই হোক, আমরা তো ঘরে থাকি, ঘরের মধ্যে সব কিছু চাই। আর যারা বাইরে কাজ করে কি পরিস্থিতি। আর হুটহাট করে বৃষ্টিটা নামছে, কালকে রাতেও তেমন হঠাৎ করে বৃষ্টিটা ঝপঝপ করে বৃষ্টি নেমে গেল। এই হচ্ছে বর্ষাকালের বৃষ্টি। ঠিক আছে, চলো চা খেয়ে নিই, তারপরে এবার যাব রান্না করতে। যেহেতু অফিসটা একটু লেটে, এর জন্যই দেরি করে রান্না করতে যাচ্ছি। তা চলো চা খেয়ে মাইন্ড ফ্রেশ করে নিই। আমার হাজব্যান্ড এখানে ব্যায়াম করবে বলে এখানে শুয়ে পড়েছে। এবার আমি চা খেয়ে তারপরে রান্না বসাবো। ঠিক আছে, আজকের ওয়েদারও দেখিয়ে দিলাম তোমাদের। এখানে এবার একটু বসি, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে সব কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে। শুধু রান্না বলতে রান্না করতে গেলে তো বোঝোই একটা সকাল চলে যায়। ঠিক আছে, চলো আবার পরে আসবি, টাটা।